তো আমাদের যে ভাড়াটি স্ক্যানারের যে আমাদের মেন ফাইলটা কীভাবে আমরা আহ, এখানে কোড করছি ওই জিনিসটা বলছি। ইনপুট ডট আচ্ছা এখানে প্রসেস ফাইল ইম্পোর্ট করছি। প্রসেস ফাইলে এখানে ইনপুট করার কারণ হচ্ছে এখানে বিভিন্ন প্রকার লিনাক্সের কমান্ড প্রয়োজন কমান্ড যাতে রান করতে পারি, যেটা আমাদের ফুল একটা ওয়েব হ্যাকিং এর একটা টুলস। তো সেহেতু আমাদের এখানে বিভিন্ন লিনাক্সের কমান্ড রান করা লাগতে পারে, সেই জন্য সাব প্রসেস অ্যাসিউট সুটিল এটা ব্যবহার করছি অ্যালাইনমেন্ট বা টেক্সট ফরম্যাটিংয়ের জন্য। ওয়েব ব্রাউজার ব্যবহার করছি, এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিফল্ট ব্রাউজার। আর ওএস ব্যবহার করছি এখানে বিভিন্ন পাথ এবং ডিরেক্টরি নিয়ে কাজ করি, সেই জন্য যেমন যদি বিবেচনা করি এক্ষেত্রে যেমন এই জায়গায় এটা তো এটা এটা কিন্তু এটা একটু ডিরেক্টরি একটা পাথ, এই পাথটা হচ্ছে এখানকার এইটা। যখন আমরা এটা কল দেবো এই যে সেটা কল হয়ে যাবে, মানে এই পাথে যাই এটা কল হয়ে যাবে আর কি। যাই হোক, তারপর আমরা আস্কি কালার ব্যবহার করছি। আস্কি কালার ব্যবহার করার কারণে আমাদের এখানে বিভিন্ন কালারিং হচ্ছে ক্ষেত্রে। তো আস্কি কালারের ব্যবহার করছি আমরা প্রথমে আস্কি আর্টে। আস্কি আর্ট হচ্ছে যে একটা লোগোরে আমরা ডটের মাধ্যমে বানাইছি, ওইটা আস্কি। তো আমরা রেট বানাতে যাচ্ছিলাম, তো এটা শুরুতে রেট আর শেষে একটা রিসেট দিয়ে দিছে, শেষ এটা রেট হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে এমন তো একটা রিপোর্ট ডট টেক্সট অর্থাৎ মেনু বার তৈরি করছি, যেমন এটা মেনুর মতো কাজ করতেছে। এখানে একটা মেনু বার, মানে আমরা কি বানাবো প্রতিটা বানাবো টেস্ট করার জন্য ওইটার আগে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটা ডায়াল করলেই হবে। তো মেনু বার তৈরি করছি, মেনু বারের আগে বিভিন্ন গ্রিনের বিভিন্ন টেক্সট কি কালার করতে হবে কালার অনুযায়ী কালার বসাইছে আর কি। তো এখানে ফাংশন নিছে আমাদের এই টেক্সটগুলো এই প্রথমে এই দুটো টেক্সট লোগো এবং আমাদের এই ইনফরমেশন টেক্সটগুলো অ্যালাইনমেন্টের জন্য আমরা এই একটা ফাংশন বানাইছি, যেটার মধ্যে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে আমাদের যে মানে ইমেজ আমাদের যে টার্মিনাল অনুযায়ী আমাদের এই দুইটা জিনিস এটা ফরম্যাটিং টেক্সট ফরম্যাটিং হবে হরিজন্টাল। এবং এই দুই লাইন দ্বারা বোঝাচ্ছে যে এটা এই লাইন দ্বারা প্রতি এখানে এখানে আমরা যখন লিখছি এই জায়গায় এখানে এই লাইন লেখার পর একটা স্পেস দিছি, এটা নেবে এই স্পেসটা বা নিউ এন্টারটাকে নেবে নিউ লাইন হিসেবে। এখানে যে একটা এন্টার দিছে ওই নিউ লাইন এটাকে নিয়ে নিউ লাইন হিসেবে নেবে। এটার কারণে স্প্লিট মানে কি এটা এখান থেকে একটা লাইন এখান থেকে একটা লাইন নিবে আর কি অটোমেটিক্যালি নেবে। এবং লাইন স্ট্রিপ এই লাইনের আগে যে স্পেসগুলো দেওয়া থাকে দিয়েছিলাম ওই স্পেসগুলো অটোমেটিক কাটিয়ে দিবে এবং প্রয়োজন অনুযায়ী সেন্টারে আনার জন্য এখান থেকে স্পেস দিবে অটোমেটিক্যালি, এখান থেকে স্পেস দিবে। যেমন এই লাইনটা এই দুটো সমান্তরাল আছে, তিনটে লাইন একই বরাবর আছে, কিন্তু এই ক্ষেত্রে এটা সেন্টার চলে আসছে। সেন্টার আসার কারণ হচ্ছে যে এই লাইনটাই সেন্টার কলাম, এটা প্রয়োজন অনুযায়ী প্যাডিং যোগ করে এখানে আসছে। তারপরে ডিফাইন মেইন ফাংশন এখানে প্রিন্ট করে দিছে, এই মেনু বারটাকে প্রিন্ট করছে। ইনপুট নিছে স্ট্রাইকের মাধ্যমে ইনপুট নিচ্ছে, এখানে ইনপুট দেওয়া যাবে, এই জায়গায় ইনপুট যে কোনো ইনপুট দিতে পারবেন। এরপর চয়েস ইনপুট অনুযায়ী যে সে জিরো ইনপুট দিলে এখানে ইনডেক্স ডস ইনফো এসটিএমএল চলে যাবে, বা 1.1 দিলে 1.1 যে বানাবিলিটি আছে ওটা এক্সপ্লোর করা শুরু করবে। এইভাবে তৈরি করছে বাকিটাকে। আর শেষে অংশটা দিছিল এটা যাতে মেইন কোড, যেহেতু এটাই মেইন ফাইল, এখানে এটার সাথে ওটা ডিরেক্টলি যাতে এক্সিকিউট করলে যাতে রান হয়, এছাড়া যাতে আর অন্য কোনোভাবে রান না হয় সেই জন্য এই জিনিসটা দিছে। এটার ভিতরে আমাদের যে প্রিন্ট ক্যারেক্টার আমাদের লোগো আর এটা প্রিন্ট করছে, এবং আমাদের মেইন ফাংশনের ভিতরে সব আছে, সব এই দুটো প্রিন্ট করছে। এটা শুধু এই জিনিসটা শুধু আমাদের মেইন পাইথন ফাইলে থাকবে, বাকিগুলোতে থাকবে না। তো এই পর্যায়ে দেখি আমাদের ফাইলটা কেমন দাঁড়ায়, এইভাবে যাচ্ছে। এখন আমাদের এখানে দিলে যেহেতু একটা দিলে বিভিন্ন ইনপুট দেওয়া যাবে। তো আজকে আমাদের মেইন ডট ফাইলের কাজ এখান পর্যন্ত।